নমস্কার, আমি সৌমি। আজকের দিনটা শুরু করছি রবিবার সকালবেলা থেকে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি মায়ের জলখাবার বানানো হয়ে গেছে। চলো একবার দেখি মা আজকে কি জলখাবার বানিয়েছে। জলখাবার বানানো হয়ে গেছে। ও আজকে ঘুগনি মুড়ি, রবিবার সকালের জলখাবারে ঘুগনি মুড়ি আছে। চলো তাহলে আমি জলখাবার খেয়ে নিই, আবার আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে তাই দিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর একটু শসা দিয়ে দাও আমাকে। হ্যাঁ ঠিক আছে। জলখাবার খাওয়ার পরে মায়ের এখানে দুপুরের রান্না বসে গেছে। এদিকে হচ্ছে চাল কুমড়ো, আজকে নারকেল কোড়া দিয়ে চাল কুমড়ো হবে। আর ওইদিকে হচ্ছে মাছ ভাজা। এই যে এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখানো আছে। মা এদিকে রান্না করুক, আমি একটু যাব। এই যে টেবিলে পেঁয়াজ রসুন টমেটো সব কাটা আছে, মানে বড় বড় করে কাটা আছে। এখন এই যে চপার আছে আমাদের একটা, এই চপারে একটু চপ করব। পাশের বাড়িতে কাজ হচ্ছে তাই জন্য প্রচন্ড আওয়াজ। এই চপারটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, খুব ভালো জিনিসপত্র, খুব ভালো করে চপ হয়ে যায়। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। গোটা দিয়ে যদি আবার না হয় অল্প অল্প করে দিই। বেশি হয়ে গেল। যা হচ্ছে না কেন, তার মানে একটু কমিয়ে রাখতে হবে। আসলে এটা অনেকদিন ব্যবহার করা হয়নি তাই আটকে আটকে যাচ্ছে। দেখি কতটা চপ হলো। এই দেখো, বাকিটা তাহলে চপ করে নিই আমি। এই যে চাল কুমড়োতে সব শেষে নারকেল কোড়াটা অ্যাড করা হচ্ছে। এই চাল কুমড়োটা খুব ভালো খেতে হয়। তুমি তাহলে মাছগুলো ভাজো, আমি স্নান করে আসি। চাল কুমড়োটা হোক, আমি স্নান করি, পুজো করি, আবার দেখা হবে পরে। স্নান করে এসে দেখছি মা আজকে ডালের বদলে ডালের বড়ার তরকারি করছে। এটা মুসুরির ডাল ভিজিয়ে বেটে রাখা আছে, একটু ফেটিয়ে নিচ্ছে। এর মধ্যে আর কিছু দিবা? হ্যাঁ, একটু নুন আর একটু ময়দা। আচ্ছা, এই যে 1 চামচ মতো ময়দা আর স্বাদ মতো নুন দেওয়া হলো। এবার ভালো করে মেখে ছোট ছোট বড়া ভেজে নিতে হবে। আর পাশে এখানে পেঁয়াজ টমেটো সব ছোট ছোট করে চপড করে রাখা আছে, ওটা দিয়ে গ্রেভি হবে।
ডালটা মাখা হয়ে গেছে, মা এখন বড়াগুলো ভেজে নিচ্ছে। ওই পাশে ভাত হচ্ছে, মাছ ভাজাও হয়ে গেছে। আমি তাহলে পুজোটা করে নিই। বড়ার ঝোল বানানোর জন্য এই যে হালকা করে কয়েক টুকরো আলু ভেজে মা তুলে রাখছে। ওই একই তেলে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এই চপারটাই কিন্তু কুচানোটা খুব ভালো হয়েছে। পেঁয়াজ কষানোর পর এবার নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিতে হবে। এখন সব মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিতে হবে, আলু আর বড়াটা সেদ্ধ হবার মতো। আমি একটা বড়া খেয়ে দেখি। ভালো খেতে লাগছে। এই যে ঝোল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা বড়াগুলো দিব। বড়া দেওয়ার পর আর একটু 2-3 মিনিট ফুটলেই রান্নাটা হয়ে যাবে। এদিকে দুপুরবেলায় আর কি রান্না হয়েছে দেখি। এই যে ভাত আছে, বাড়িতে পাতা দই, মাছের ঝোল, এটা শাক, আর এখানে নারকেল কোড়া দিয়ে চাল কুমড়ো। এখন সন্ধেবেলা আমি আর মা একটু বেরোচ্ছি, সামনেই কিছু কাজ আছে, কাজগুলো করে আবার বাড়ি চলে আসবো। চেনা চেনা মনে হচ্ছে না? পুজোটা হয়ে গেলে করাবো তো? আমি আর মা মন্দিরে এসেছি, আমার একটু আংটি শোধন করার আছে। এই যে এখন সন্ধ্যা আরতি হচ্ছে মন্দিরে।
আমি আর মা একটু বেরিয়েছিলাম, এখন বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন বাড়ি আস্তে আস্তে একটু বৃষ্টি নেমে গেছিল, কিন্তু সব থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে এখন কারেন্ট নেই। আজকে খেলা আছে কলকাতা আর হায়দ্রাবাদে, তো আমি আমার ফোনটাকে চার্জ দিয়ে ভালো করে রেখে দিয়েছি, কারণ আমি জানতাম আজ বৃষ্টি দেখাচ্ছে, আর বৃষ্টি হলেই আমাদের এখানে কারেন্ট থাকবে না। এই যে মেঘ ডাকছে, এখন আমি ফ্রেশ হব, চা খেতে খেতে খেলা দেখব। কারেন্ট চলে এসেছে, এখন খেলা দেখছি, আর মা আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছে, এটা খেতে খেতে খেলা দেখছি। খেলা ভীষণভাবে জমে উঠেছে, মনে হচ্ছে 10 বছর পর আবার খুশির খবর পেতে চলেছি। চলো খেলা দেখি। এই যে মা এখন রুটি করছে। রুটি হয়ে গেল না। খেলা দেখতে দেখতে ভিডিওটা আর শেষ করাই হয়নি। কেকেআর জিতে গেছে, আমার তো খুব খুশি লাগছে। আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য একটা দিনে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।